মুরব্বিয়ানগণ, উত্তর এলাকার যুব সমাজের বাইরে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বস্তরের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রথমে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার নেতৃবৃন্দ খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আপনার আজকে যে প্রার্থী তার পক্ষ থেকে আপনারা সালাম জানাইলাম, মুবারকবাদ জানাইলাম। আমরা আসলে আজকে কেন উপস্থিত হয়েছি যেটা সামনে রাখিয়া যে আপনারা জানেন দীর্ঘ প্রায় 16-17 বছর পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়া আমরা দীর্ঘ ত্যাগ, পরিশ্রম, রক্ত, আমরা ইলিয়াস আলী ভাই গ্রুপ, দিনার ভাই গ্রুপ সহ শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী তার মধ্য দিয়ে আজকে আমরা আগামী 2 মাস পরে একটা নির্বাচন সামনে রাখি আপনারা সামনে উপস্থিত। প্রথম কথা হইল আমরা তো আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনের প্রথম জিনিসটা হইল যে দানব প্রার্থী অবশ্যই বেটার করুন, বাট আমরা সবর মার্কা দানব শীষ। এই দানব শীষটা আমরা পাইছি আমরা নেতা শহীদ জিয়া রহমানের কাছ থেকে, আমরা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আমরা নেতায় আমরা এই দল গঠন করছেন, তান জীবন দিয়া এই দেশটারে রক্ষা করিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই দেশটারে গঠন করিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন তার মৃত্যু পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামান্য একজন গৃহিণী হইয়া এই দেশের দায়িত্ব তাই কান্দ তুলিয়া লইছেন এবং তান এখন মুমূর্ষ অবস্থায়ও তাই না আমরারে সারিয়া কোনো সময় এই দেশের মানুষের সারিয়া তাই গেছেন না। তান অত কষ্ট, অত ত্যাগ, অত পরিশ্রম, অত নির্যাতনের পরেও তাই এই বাংলাদেশের মানুষরে সারিয়া, আপনারে সারিয়া, আমারে সারিয়া, আমরা পরিবারের সারিয়া তাই কিন্তু এই মহিলাটা কোনো সময় আপনারা ফালাইয়া গেছেন। আজকে এই 17 বছর বাদে আমরা একটা সুযোগ আইছে এই মহিলার শেষ সময়, জীবনের অন্তিম সময়, আমরা জানি আমরা সব ইনশাল্লাহ আমরা মারা যাইনি, এটা আল্লাহর নিয়ম। এই মহিলার শেষ সময়ে যেন আমরা তাদের একটা সম্মান দিতাম পারি। এই মহিলা আমরা লাগি যে কষ্ট করছেন, এই দেশের লাগি যে কষ্ট করছে, আমরা এই 2টা মাস অন্তত কষ্ট করি, আমরা এই মহিলাটারে তার শেষ সময়ে যাতে আমরা একটা শান্তিতে তাই যাতে মৃত্যুবরণ করতে পারেন, তাই যে সংগ্রাম করছেন, তার যে পরিশ্রম আছে, যে ত্যাগ এই দেশের লাগি করছেন, তাই যেন দেখে যেতে পারেন একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে যে সরকার হোক এটা গণতান্ত্রিক সরকার, তাই দেখে যেতে পারেন এই গণতন্ত্রের লাগে অত লড়াই। এই লড়াইটার ইয়েটা হইলে সামনে ফেব্রুয়ারি মাসে আমরা ওটা লইয়া আপনারা সামনে আইছি যে সামনে ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন। এখন আমরা যদি প্রার্থীর কথা কই, আপনারা জানেন যিনি প্রার্থী খন্দকার মুক্তাদির সাহেব তাই সিলেটের আসলে 2018 সালে নির্বাচন করছেন। আপনারা এই সেন্টারও, আপনারা লামাপাড়া সেন্টারও কিতো হয়েছে আগর রাইতে আপনারা সপ্তাহ জানেন। আমরা এটার দায়িত্ব, এটার দায়বার হার, এটার বিচারের দায়িত্ব আপনারা করবা। আসলে আমরা এই দলের কর্মী হিসাবে এই এলাকার যারা আপনারা নাগরিক সমাজ আছেন এই বিচারের দায়িত্বটা আপনারা দিলাম। ইনশাল্লাহ আপনারা যোগ্য নেতৃত্ব হিসাবে, যোগ্য মানুষ হিসাবে, এই এলাকার সচেতন মানুষ হিসাবে ইনশাল্লাহ সেই বিচার এবার কুকুটের মাধ্যমে আপনারা করবা। এবং যারা আমরা ভাই বোন আছেন, আমরা একটা সাংগঠনিক টিম করা হয়েছে জোন সাইড 20, 21, 22, 24 নম্বর ওয়ার্ড লইয়া। এই জোন সাইডের আজকে এই মত বিনিময় সভা, এই মত বিনিময় সভায় প্রত্যেকটা পাড়া কমিটি করবার লাগে, প্রত্যেকটা পাড়া কমিটির এখন দোকান মুক্তার ভাই নির্দেশ দিচ্ছেন সবরে সাথে লইয়া, সবরে এঙ্গেজ করিয়া এত এলাকার যারা মুরব্বিয়ান আছেন, মতল্লি, মসজিদের মতল্লি বা পূজা মণ্ডপের যিনি সামাজিক যারা প্রতিষ্ঠিত মানুষ, দলের মানুষ ছাড়াও যারা দল করেন না তারা লইয়া একটা যাতে সুন্দর একটা নাগরিক কমিটি করিয়া আমরা ইলেকশনটা আমরা জাপিয়া পড়তাম। এবং আপনারা কাছে আমার বিনীতভাবে অনুরোধ, প্রয়োজনীয় অনুরোধ, আসলে আর মাত্র 2টা মাস আমরা যদি আজকে দেখা আপনারা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা একসময় হয়তো বাংলা হবে আফগান, আজকে এরা দেশপ্রেমিক হয়েছে, আজকে যারা 1971 সালে খারার ভূমিকা আছে বহুত আমরা মুরব্বিয়ান আছেন তারা জানেন, আমরা মা বোনরে খারা বাগানাদের বাইরে তো তুলিয়া দিছে। এগুলো তো আসলে সব জিনিস তো বোঝা যায় না, সব জিনিস আপনার আমরা তো জাতীয়বাদী আলোচনা